আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় কর্মী ভিসায় গিয়ে অন্যত্র কাজ করা, আইন না জানা সহ নানা কারণে বিপাকে পড়ছেন অনেকে, প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির তাগিদ। মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আশা। এবং সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, নিহত ফরহাদ হাসান সানির বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কাজের আশায় প্রতিদিনই পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। বিভিন্ন ক্ষেত্রে এক কোম্পানির ওয়ার্ক ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়ে অন্যত্র কাজ করা, দেশটির আইন না জানা এবং অবৈধভাবে অবস্থানের কারণে অনেকেই পড়ছেন বিপদের মুখে। মালয়েশিয়ার প্রশাসনের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন অনেক প্রবাসী। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। কর্মী ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার পর অনেক প্রবাসী তাদের নিয়োগকারী কোম্পানিতে না থেকে অন্যত্র কাজের সন্ধান করেন। এ অবস্থায় ভিসার শর্তভঙ্গ এবং আইনত অবৈধতায় পড়েন তারা। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে প্রায়ই বৈধ নথিপত্র না থাকায় আটক হন অনেক প্রবাসী। মনে করেন আমার পাসপোর্ট আছে, কিন্তু আমি আমার কোম্পানিতে কাজ করিনি, বাইরে কাজ করি। আমিও এখন মনে করেন অবৈধ, মানে ধরলে পারি ওই যে কিজা অন্য মালিকের কাজ করি, এক মালিকের নামে পারমিট, আমাকেও মনে করেন ওই অবৈধ হিসাবে আমাকেও অ্যারেস্ট করছে, ছাড়ছে না। যেসব এলাকায় প্রবাসীদের সংখ্যা বেশি সেসব অঞ্চলকে নজরদারিতে রেখেছে মালয়েশিয়ার প্রশাসন। প্রতিনিয়ত চলছে অভিযান। মালয়েশিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি একটা ডিক্লারেশন দিয়েছে, তারা এই 2.8 মিলিয়ন থেকে নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ, অলমোস্ট 30% তারা কমাতে চায়। তো এটাও একটা কারণ হতে পারে হয়তো, যে অবৈধ লোক যারা আছে তাদেরকে ধরে ধরে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। এই কারণেও তারা বিভিন্ন সময় তারা অপারেশন চালিয়ে থাকে। মোস্টলি তারা দিয়ে থাকে যেখানে ক্রাউড থাকে বেশি ফরেনারদের, বা যেখানে কনস্ট্রাকশন বড় বড় প্রজেক্ট থাকে, সেখানে তারা জানে অবৈধ লোকজন থাকে। তো ওইসব এলাকাগুলিতেই সাধারণত তারা অপারেশন চালিয়ে থাকে বিভিন্ন সময়। অনেক প্রবাসী মালয়েশিয়ার শ্রমনীতি ও অভিবাসন আইন সম্পর্কে না জানার কারণে বিপাকে পড়েছেন। নিজের অজান্তেই ফেঁসে যাচ্ছেন অবৈধ হওয়ার তালিকায়। কোনো দেশই যারা অনিয়ম করে, আইন মেনে চলে না, কোনো দেশই এটা লাইক করে না। ঠিক তেমনিভাবে মালয়েশিয়া এটা টলারেট করে না। এই ব্যাপারে আমরা মালয়েশিয়াকে দোষ দিতে পারবো না, বরং দোষটা আমাদেরই। আমাদের যে ভাইরা আসেন তাদের যথোপযুক্ত প্রশিক্ষণ থাকে না এই দেশের আইন কানুনের ব্যাপারে, এবং না জানার কারণে আমি মনে করি আর কি বাংলাদেশি সিটিজেনরা, আমি মনে করি জেনারেলি ভালো, এখানে খুবই সমাদৃত। তারা যারা কাজ করছে নিয়ম কানুন মেনে, সমস্যাগুলো হচ্ছে যারা নিয়ম কানুন ইচ্ছা করে ভাঙে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সরকার সময়মতো ব্যবস্থা নিলে এবং প্রবাসী কর্মীদের সচেতন করা গেলে এই সংকট অনেকটাই এড়ানো সম্ভব। ভিজিট ভিসার নামে প্লেন ঘুরে ঘুরে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে। এইগুলি আমাদের ইমিগ্রেশনের যারা অফিসার আছেন তারা কি জানেন না যে এখানে মালয়েশিয়ার বাজার বন্ধ, এখানে ভিজিটে এত লোক থেকে যাচ্ছে? তারাও কিন্তু একটু সতর্ক হইলে কিন্তু আমরা মনে করি যে এই বাজারটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো থাকবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু চেষ্টা করতেছে তারা ওই বাজারটা ধরে রাখার জন্য। ভবিষ্যতে নিরাপদ অভিবাসন নিশ্চিতে প্রবাসীদের সচেতনতা ও সরকারের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যথায় মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার ঘিরে শঙ্কা বাড়বে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতায় হাইকমিশনার নাজমুল ইসলাম রাষ্ট্রপতির কাছে তার কূটনৈতিক দায়িত্বপত্র উপস্থাপন করেন। এর আগে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী MNDF এর ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কোয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নেওয়া হয় বাংলাদেশ হাইকমিশনারকে। পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে রাষ্ট্রপতি মুইজ্জু এবং হাইকমিশনার নাজমুল ইসলাম উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সহায়তা, আস্থা ও সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানি নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তাবুকের ইশারা খামসিন এলাকায় একটি ট্রাফিক সিগন্যালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সানি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজুলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে ফরহাদ হাসান সানির চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে চালক সহ গাড়িতে থাকা ৩ জন আহত হন। তাদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য 2 জনের মধ্যে একজনের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি, শুধু জানা গেছে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএস এর প্রথম কমিটির অভিষেক, ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএস এর প্রথম কমিটি অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার লক্ষ্যে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। ফরিদ আলমকে সভাপতি ও এস.এম. সুলাইমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা করা হয় শাহনেওয়াজ গ্রুপের প্রধান নির্বাহী শাহনেওয়াজকে। এছাড়া বাংলা টিভির প্রতিনিধি আলমগীর হোসেনকে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। হি ওয়াজ ভেরি ভাইব্রেন্ট রিপোর্টার। এখনো সে কিন্তু মাঠে ঘাটে কাজ করে। আমি যেরকম এই বয়সে এসেও আমি মাঠে কাজ করতে আমি লাইক করি। জুয়েল ভাই ছাড়াও রয়েছে আলমগীর হোসেন, যিনি এর আগে দিগন্ত টিভিতে ছিল, খুবই ভালো রিপোর্টার, এখন সে বাংলা টিভিতে কাজ করছে। আর দুজনের কথা তো বললাম, যে একজন রিজু মোহাম্মদ, তার নিজের একটা এবি টিভি নামে একটা টিভি রয়েছে, সেই টিভির সাথে কিন্তু আমাদের ফখরুল আকিলও জড়িত রয়েছেন। সবাইকে সাথে নিয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হাতকে শক্তিশালী করবো এবং এই কমিউনিটিকে অনেক কিছু দেওয়ার আছে। আমরা যদি চেষ্টা করি, যেটা আমাদের আতাউর রহমান সেলিম ভাই বললেন, যে সাদাকে সাদা কালোকে কালো, এইটা বলার মতো দীর্ঘদিন ধরে এখানে আছি, খুব কম লোককে পেয়েছি। তো আমার ভয়েস থাকবে, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সে যেই হোক। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিমের সুস্থতার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন HRPB ইউকে শাখার প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ রহমত আলী। পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া। এ সময় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিদ চনু MBE, আবুল হোসেন, মিসবাহ জামাল, আব্দুল মুকিদ, কমিউনিটি নেতা নেসার আলী লিলু, আহবাব হোসেন, ফারুক মিয়া, হাজি আবুল বাশার, ইয়াওর আলী, রুনু সহ আরও অনেকে। ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে বারকার একটি ফার্ম হাউসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স সেলিব্রেশন 2025। ওমান প্রতিনিধি পলাশিল জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও তাদের পরিবারবর্গের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুর রহমান CIP। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী CIP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ান রয়্যালের আঞ্চলিক প্রধান সৈয়দ তানবির আহমেদ। এছাড়াও ক্লাবের ডিরেক্টরস, কোচ, টিম ম্যানেজার, খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। মালয়েশিয়ায় কর্মী ভিসায় গিয়ে অন্যত্র কাজ করা, আইন না জানা সহ নানা কারণে বিপাকে পড়ছেন অনেকে, প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির তাগিদ।
মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আশা। সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। নিহত ফরহাদ হাসান সানির বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএস এর প্রথম কমিটির অভিষেক। ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।